সবাইকে নমস্কার। শ্রুতি রায় দিদি চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি আপনাদের দেখাবো হোটেলের মতো পারফেক্ট দই বানানোর রেসিপি। আর এজন্য আমি 1 কেজি দুধ ভালোভাবে সেঁকে নিলাম। আর এরপর দেখো দুধটা আমি একটা কাঠির সাহায্যে মেপে চিহ্ন করে নিচ্ছি। এভাবে দুধটা যে পরিমাণ রয়েছে সেটা আমি চিহ্ন করে নিলাম। আর এর সঙ্গে আমি 1/2 কেজি জল দিয়ে দিলাম। তো 1 কেজি দুধে আমি 1/2 কেজি জল মিশানো হয়েছে। তারপর আমি গ্যাসে ভালোভাবে জাল করে নেব। দেখো দুধে আমার বলক উঠে গেছে। এভাবে আমি 15 মিনিট জাল করে নেব। তারপর এতে আমি 200 গ্রাম মতো চিনি অ্যাড করে নাড়াচাড়া করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। 15 মিনিট জাল করার পর আমি দুধে জল মেশানোর আগেই হাঁড়িতে কী পরিমাণ দুধ রয়েছে সেটা কাঠির সাহায্যে মেপে চিহ্নিত করে রেখেছিলাম। আর এখন দুধ জাল দেওয়ার পর সেই পরিমাণ দুধ থাকবে এমন অবস্থায় আমি দুধের হাঁড়ি নামিয়ে নেব। এই দেখো দুধটা কতটা ঘন হয়ে গেছে। এবার দুধটা ঘন ঘন নাড়াচাড়া করে আঙুলে সহ্য পাওয়ার মতো হলে নাড়াচাড়া করা বন্ধ করে দিতে হবে। আর আমার দই বানানোর জন্য লাগছে টক দই। আমি এখানে 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। এবার এই দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নেব। কিছুক্ষণ ফেটানোর পর এর ভিতরে আমি কিছুটা দুধ দিয়ে নেব। এবার দুধ দেওয়ার পর এটা ভালোভাবে নাড়াচাড়া করে তারপর আমি হাঁড়িতে অল্প অল্প করে দুধটা মিশিয়ে নেব। দুধটা অল্প অল্প করে মিশিয়ে নেওয়ার পর আরও একটু নাড়াচাড়া করে ছোট ছোট বাটিতে আমি দুধটা ঢেলে নেব। আপনারা চাইলে কাপ কিংবা মাটির পাত্রেও দুধটা ঢেলে নিতে পারেন, যার যেমন সুবিধা হয়। তো প্রথমেই আমি এই দুধটা ছোট ছোট বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এরপর এই দুধটা এমন জায়গায় রাখতে হবে যাতে সেখানে কিছুটা গরম অনুভব হয়, এমন জায়গায় এই দুধটা আমি রেখে দেব। আর এর জন্য আমি প্রথমে চালির ড্রামের ভিতরে এই দুধের বাটিটা বসিয়ে দেব। আর একটা পেপার দিয়ে ঢেকে ওর ভিতরে কিছুটা কাপড় দিয়ে চাপা দিয়ে রাখব যাতে গরম অনুভব হয়। আর ফিরে আসব 12 ঘন্টা পর। তো 12 ঘন্টা পর ফিরে এলাম। আর এই দেখো আমার রেডি হয়ে গেছে হোটেলের মতো পারফেক্ট দই। তো আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এই দইটা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।